হ্যালো, আমি মিপ্তা। আর তোমাকে স্বাগত জানাই মিপ্তাস ম্যাজিকালসে। এটা আমার প্রথম ভিডিও যেখানে আমি আমার হাতে বানানো ছোট্ট একটি সৃষ্টিকে নিজের ভাষায় তুলে ধরেছি। এই চ্যানেলে তুমি পাবে আমার তৈরি নানা রকম ক্রাফট, পেন্টিং আর আর্টওয়ার্ক, যেগুলো সবই আমার মন থেকে উঠে আসা ভাবনা আর ভালোবাসা দিয়ে বানানো। যদি তুমি শিল্প আর সৃষ্টিকে ভালোবাসো তাহলে আমার এই যাত্রার সঙ্গী হও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে মতামত দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো এখন দেখে নেই আজকে ছোট্ট কিন্তু মায়াময় সৃষ্টিটা। এই ভিডিওতে আমি তৈরি করেছি একটা পদ্ম ফুলের আকৃতির ছোট্ট আগরবাতিদানি। মজার বিষয় হলো এই ফুলটা বানানো হয়েছে পেস্তা বাদামের খোসা দিয়ে। প্রথমে আমি খোসাগুলো পরিষ্কার করে ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর প্রতিটা খোসাকে নীল রং করে নিয়েছি। রংটা শুকানোর জন্য বাদামের খোসাগুলোকে রেখে হলুদ রঙের সুপার ক্লে দিয়ে পদ্ম ফুলের মধ্যের অংশটা বানিয়ে নিয়েছি। সুপার ক্লে দিয়ে যে হলুদ শালুকের মতো অংশটা বানিয়েছি তার মধ্যে কিন্তু কিছুটা গভীর দুটো ছোট ছোট ছিদ্র করেছিলাম, যাতে সেই ছিদ্রগুলোতে আগরবাতিগুলো বসাতে পারি। ক্লের তৈরির হলুদ অংশটা এবং রং করে রাখা বাদামের খোসাগুলো শুকিয়ে গেলে খোসাগুলোকে ধাপে ধাপে সাজিয়ে ফুলের পাপড়ি তৈরি করেছি। নীল আর হলুদ রং ব্যবহার করেছি কারণ পদ্ম ফুলের মধ্যে এই রং দুটি আমার সবচেয়ে প্রিয়, যেটা দেখে মনে হবে ছোট্ট একটা পদ্ম ফুল যেন হাতে ফুটে উঠেছে। আগরবাতির ছাই যাতে মেঝেতে না পড়ে তাই একটা পাতার প্লেটকে পদ্ম ফুলের পাতার শেপে কেটে তাতে পাতার রং করেছি। সবশেষে পদ্ম ফুল ও এর পাতাটিতে ভালো করে ভার্নিশ স্প্রে করলাম এবং এভাবেই বানিয়ে ফেললাম আমার এই ছোট্ট পদ্ম ফুলের সুন্দর আগরবাতি দানিটি।